عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة لله أما بعد. وقد قال الله سبحانه وتعالى في القرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. তৃণমূল কোরআনী বক্তব্য দিনী শিক্ষা বিস্তারে করণীয় শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ, আমি অন্য আলোচনা না গিয়ে আসলে করতে হবে, করা দরকার, সবাই কথাগুলো বলতেছি, বিড়ালে গলায় ঘন্টা বাঁধবে, এটাই হলো বিষয়। সবাই বলতেছি করতে হবে, করা দরকার, এই পর্যন্ত আমরা আছি। এই সিচুয়েশনে আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা কি আছে এটা নিয়ে আমি আলোচনা করব। সমস্যা কোথায়, সমাধান কোথায়, করতে হবে কি। আর 2009 থেকে বাংলাদেশের দিনিয়াতে কার্যক্রম চলতেছে আলহামদুলিল্লাহ। আপনারা যাদের নাম নিলেন, মাওলানা আব্দুল কাইয়ুম, সে দিনিয়াতে 2016-17 ছিল, 1 বছর। তাকে আমরা প্রশিক্ষণ জন্য বোম্বেতে পাঠিয়েছি। আমি আমার নিজের খরচে পাঠিয়েছি। মাহফুজুল হক সাহেবকেও আমিও পাঠিয়েছি। তো সকলেই দিনিয়াতেরই প্রোডাক্ট। বাংলাদেশে আলহামদুলিল্লাহ যারা কাজ করছেন বিভিন্নভাবে দিনিয়াতেরই প্রোডাক্ট বা দিনিয়াতের কাজ করলে কাজ হবে। এখন এই যে আমাদের মক্তব শিক্ষা, এটাকে আমরা কেউ ভাবি এটা একটা মনে হয় প্রাথমিক শিক্ষা। এটা আসলে ইসলাম সর্বজনীন ইসলামী শিক্ষা। এটা সর্বজনীন ইসলামী শিক্ষা। এই ইসলামী শিক্ষাটাকে, এই মক্তব শিক্ষাটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে দেওয়া হয়েছে, এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে এটাকে একাডেমিক্যালি একটা পদ্ধতি দেওয়া হয়েছে এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এই মক্তব শিক্ষার কার্যক্রমকে মসজিদ ভিত্তিক করেছেন এবং প্রত্যেকের জন্য বেতন নির্ধারণ করেছেন। তো সেই যুগ থেকে নিয়ে আমাদের দারুন দেওয়ান পর্যন্ত আমাদের এমন কোনো আকাবির নাই যিনি আমাদেরকে মক্তব শিক্ষা সংক্রান্ত বিষয়ে প্রধান উদ্বুদ্ধ করে যাননি। একজন আমরা দেখাতে পারবেন না। প্রত্যেকের বাণী এবং প্রত্যেকের উক্তি আমার কাছে সংরক্ষিত আছে। শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন, মনজুর রহমাতুল্লাহ কি বলছেন? মনজুর রহমাতুল্লাহ বলছেন, যদি তোমরা তোমাদের সন্তানদেরকে ধর্ম শিক্ষা না দাও তাহলে তোমরা ধর্ম ত্যাগের অপেক্ষায় থাকো। আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একটা মুসলমান বাচ্চাকে তাকে তার খাবার দাবার দেওয়া যে প্রয়োজন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তাকে ধর্মীয় শিক্ষা দেওয়া, তার চেয়ে বেশি প্রয়োজন। এবং আমাদের প্রত্যেক আকাবের কথাগুলো বলে গেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে হাফিজুর রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ৬৮,০০০ গ্রামে ৮০,০০০ মক্তব চাই। সদস্য রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি একটা কোরআনী ফান্ড গঠন করে গেছেন। সংসদ রহমতুল্লাহ আলাইহি একটা কোরআনী ফান্ড গঠন করে গেছেন, যেটা আমাদের তিনি সর্বপ্রথম নিজের পকেট থেকে 10 টাকা বের করে দিয়েছিলেন। অর্থাৎ আমাদের এমন কোনো আকাবের নাই যেনারা এই বিষয়টা চিন্তা করেননি। তাহলে এই বিষয়টা কি আসলে এত গুরুত্বহীন যে আমরা এটা চিন্তা করতেছি না? অর্থাৎ প্রত্যেক আকাবের বড়রা আমাদেরকে বলে গিয়েছেন। এইটার জন্য যে 1980 দশক থেকে নিয়ে পর্যন্ত 2015 সাল পর্যন্ত আমি আপনাদের একটা সিচুয়েশন, একটা জরিপ বলি। বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জরিপ হয়। 80 দশকে দেখা গিয়েছে বাংলাদেশে ইসলাম সরাসরি শিখে এরকম সংখ্যা ছিল 20% মানুষ, আর ইসলামকে লাইক করে মহব্বত করে এই সংখ্যা ছিল 60%। 2015 সালের জরিপ হলো বাংলাদেশে সরাসরি ইসলাম শিখে, একবারে একাডেমিক্যালি ইসলাম শিখে এর সংখ্যা হলো 2%। আর 98% মানুষ যারা তারা সরাসরি ধর্ম শিক্ষা শিখতে আগ্রহী না। আশ্চর্যের বিষয় হলো ব্র্যাকেটটা জরিপ করেছে, এখানে মিডিয়ার ভাইরা আছেন, আপনারা দেখবেন জরিপটা। সেখানে 2টা প্রশ্ন ছিল যে আপনারা আপনাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিতে চান কিনা। সেখানে 88% উত্তর দিয়েছে আমি আমার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে চাই না। এখন আমরা এই ধর্ম শিক্ষাটাকে পরিবর্তন করে দেওয়ার কারণে এমন একটা সিচুয়েশন হয়েছে। অনাগ্রহের কারণটা কি? কি কারণ? আপনার হেনরি মিশনারি যে আছে 1870 সালে সে একটা চিঠি লিখছিল। চিঠি লিখে বলছে, মুসলমানদের দেশকে প্রধানত করতে চাও তোমরা মিশনারি শিক্ষা চালু করো। তো মিশনারি শিক্ষা চালু করলে কি হবে? মুসলমানদের সন্তানরা শিক্ষা ভিত্তিক আমাদের নীতি দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এরপর 1840 সালে এসে লেবাননের এই ইউনিভার্সিটির প্রফেসর পিজন, যার নাম, সে আরেকটা চিঠি লিখছে পুরো ওয়ার্ল্ডকে, খ্রিস্টান ইয়েদেরকে লক্ষ্য করে, যে তোমরা এখন আর মিশনারি শিক্ষা চালু করো না। তোমরা এখন যেটা করবা সেটা হলো, তোমাদের কাজ হলো এখন যে তোমরা যেটা করবা প্রত্যেকটা মুসলমানদের স্কুলে কারিকুলামকে পরিবর্তন করে ওদেরকেই অনিসলামিক শিক্ষা দেওয়া শুরু করো। যার ফলশ্রুতিতে এই যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট কি, ধর্ম শিক্ষা পরিবর্তন হওয়ার কারণে আমি একটু জরিপ জানতে বুঝে আসবে। বাংলাদেশে 85% মানুষ কোরআন শরীফ পড়তে পারে না।
15% মানুষ স্কলারশিপ পড়তে পারে, এর মধ্যে 5% শুদ্ধ স্কলারশিপ পড়ে, 10% অশুদ্ধ পড়ে, 99% মানুষ স্কলারশিপের তর্জমা জানে না, অনুবাদ জানে না। 80% মানুষ বাংলাদেশে এই পরিমাণ তাদের ধর্মীয় জ্ঞান নাই, যে পরিমাণ ধর্মীয় জ্ঞান হলে তারা নিজেদেরকে ইমানটা রক্ষা করতে পারবে। এই হলো অবস্থা। এখন ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে পরবর্তীতে আমাদের ধর্মের অবস্থাটা কি দাঁড়াইছে বাংলাদেশে? বাংলাদেশ সবচেয়ে দ্রুতগতি ধর্ম কোনটা? বাংলাদেশ সবচেয়ে দ্রুতগতি ধর্ম হলো এই মুহূর্তে খ্রিস্টান ধর্ম। 1939 সালে এই বাঙ্গাল অঞ্চলে খ্রিস্টান সংখ্যা ছিল মাত্র 50,000। 1991 সালে বাংলাদেশে খ্রিস্টান সংখ্যা 50 লক্ষ। 2001 সালে বাংলাদেশে খ্রিস্টান সংখ্যা 1 কোটি। 2024 কত আপনারা বের করে নেন। বাংলাদেশের নাস্তিকের সংখ্যা কত? বাংলাদেশের 500-র অধিক ওদের ইউটিউব চ্যানেল আছে, যেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, যাদের ভিউ হয়। কোত্থেকে আসলে এগুলো? একজন হুজুরের লেকচার কে শুনে? একজন মুসলমান শুনে। নাস্তিকের লেকচার কে শুনে? 4 জন নাস্তিক শুনে। যার ফলশ্রুতিতে বাংলাদেশে এই মুহূর্তে যদি আপনার জরিপ খোঁজেন, সরকারি জরিপ পাবেন 1% মাত্র হলো 1% হলো নাস্তিক। কিন্তু তা নয়। আপনারা সেখানে দেখেন, কেউ কেউ উত্তর দিয়েছে মানবতাবাদী ধর্ম, কেউ কেউ উত্তর দিয়েছে যে আমি সংশয়বাদী, কেউ কেউ বলেছে আমি কিছু বিশ্বাস করি না। এই তিনটা ক্যাটাগরিকে যদি আপনি হিসাব করেন তাহলে এটা সংখ্যা 15%। অর্থাৎ বাংলাদেশে 92% মুসলমান ধরে থাকলে সেখান থেকে 15% কে মাইনাস করেন, তাহলে এই মুহূর্তে আমাদের মুসলমান সংখ্যা বাংলাদেশ 77%, 77%। এখন এদেরকে ধর্মের অবস্থা হলো এইটা। এবার এখন নৈতিকতার অবস্থা কোথায় এসে দাঁড়াচ্ছে? আমাদের ধর্ম শিক্ষা না দেওয়ার কারণে সামাজিক অবক্ষয় কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বাংলাদেশে প্রতি 1 মিনিটে 3টা করে তালাক হচ্ছে। এটা হওয়ার মূল কারণটা হলো, এই সাংবাদিকরাই লিখেছেন যে 70% নারীর কারণ। 70% নারীর কারণটা কি? সেখানে ফেমিনিজম পড়ানো হয় আমাদের স্কুলগুলোতে, কারিকুলামগুলোতে ফেমিনিজম পড়ানো হয়। সেখানে নারীকে বলা হয় তুমি পুরুষের দিয়ে থাকবে কেন, পুরুষকে বলা নারীর দিয়ে থাকবে কেন। এই যে একটা সিচুয়েশন তৈরি করে দেওয়া হয়, 2 রাজা একবার থাকতে পারে না, তখন সংসার ভেঙে যায়। এইগুলো অবস্থা। প্রতি 30 সেকেন্ডে 2019-এর জরিপ, প্রতি 30 সেকেন্ডে বাংলাদেশে একটা করে অবৈধ গর্ভপাত হচ্ছে। বাংলাদেশে সরকারি অনুমোদন প্রাপ্ত 1 লক্ষ পতিতা আছে, যারা দৈনিক 3 লক্ষ বার জিনা করে। বাংলাদেশে এই গভর্নমেন্ট যেটা করেছে, তারা লিস্ট এনলিস্টেড করেছে, রেজিস্টার করেছে। বাংলাদেশে এই মুহূর্তে 1 লক্ষ সমকামী আছে। 40 জেলায় তাদের অফিস করে দেওয়া হয়েছে। এদের প্রমোটারদেরকে 1500 টাকা মাসে ভাতা দেওয়া হচ্ছে। এগুলো বাংলাদেশ সিচুয়েশন। নৈতিক অবক্ষয় কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমাদের? একটুখানি চিন্তা করি। বাংলাদেশে 30,000 এনজিও আছে রেজিস্টার, যারা পুরো বাংলাদেশটাকে 1.8 কিলোমিটার করে তারা ভাগ করে নিয়েছে। তারা ভাগ করে প্রতি 1.8 কিলোমিটার মধ্যে, ধরুন আমি 2 কিলোমিটার ধরলাম, 2 কিলোমিটারের মধ্যে তাদের একটা করে সেবা সংস্থা বা একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। অর্থাৎ তাদের এই মুহূর্তে তারা টার্গেট করেছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের, যার ফলশ্রুতিতে সমাজে দিনদারের সংখ্যা কমতেছে। আমি আপনাদেরকে একটু বুঝাই। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে মসজিদের সংখ্যা বেড়েছে, ওলামায়ে কেরামের সংখ্যা বেড়েছে, মাদ্রাসার সংখ্যা বেড়েছে, কিন্তু দিনদারের সংখ্যা আপনাদের উত্তর হলো কমেছে। তাহলে কেন কমবে দিনদারের সংখ্যা? কমার কারণটা হলো সমাজের 98% মানুষ যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, সেখানে দিন পৌঁছানো হচ্ছে না। আর ওদেরকেই ইহুদি নাসারা এবং আমাদের বিরোধী যারা আছে তার টার্গেট দিয়ে কাজ করতেছে। তো টার্গেট তারা, কাজ হচ্ছে তাদেরকে নিয়ে, ওদেরকে নাস্তিক বানানো হচ্ছে, আর ওদেরকে আমরা দিন দিচ্ছি না। তাহলে এখন সমাজের নৈতিক অবক্ষয় ঘটবে কি ঘটবে না? সমাজের মধ্যে দিনের সংখ্যা কমবে কি কমবে না? অবশ্যই কমবে। তাহলে এখন যদি আবার দিনই পরিবেশ আমাদের দ্বিতীয়বার দাঁড়া করাতে হয়, তাহলে সর্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থা করতে হবে। সর্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থা হলো একমাত্র মসজিদ ভিত্তিক মক্তব। সর্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থা হলো মসজিদ ভিত্তিক মক্তব। মসজিদ ভিত্তিক মক্তবের মাধ্যমে পুরো রাষ্ট্রের একটা পরিবর্তন ঘটবে, নতুবা এটা সম্ভব নয়। এখন বাংলাদেশে এই সিচুয়েশনে এই মুহূর্তে 5 কোটি বাচ্চা আছে, এর মধ্যে 2,61,00,000 বাচ্চা প্রাইমারি থেকে গ্রাজুয়েশন পর্যন্ত করে। প্রাইমারি থেকে গ্রাজুয়েশন মধ্যে পড়তেছে। তার কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান পড়ে? 65,000 প্রাইমারি স্কুল আছে, 40,000 সরকারি হিসাব বলে 40 থেকে 60,000 কিন্ডারগার্টেন আছে, 5,000 কলেজ আছে, 171টা ইউনিভার্সিটি আছে। তারপর আপনার কি নাম উচ্চ বিদ্যালয় আছে হলো গিয়ে 1495টা, এবং ব্রাকের 96 শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রশিকার 35,000 শিক্ষা প্রতিষ্ঠান আছে, জাগো ফাউন্ডেশনের 23,000 শিক্ষা প্রতিষ্ঠান আছে। এইভাবে 6 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে 5 কোটি বাচ্চাকে টার্গেট করে বর্তমানে কাজ করা হচ্ছে। এখন এদেরকে যদি রক্ষা করতে হয়, এই 5 কোটি বাচ্চাকে আমাদেরকে মিশন ওয়াইজ কাজ করতে হবে। তারা মিশন ভিত্তিক কাজ করতেছে, আমাদেরও মিশন ভিত্তিক কাজ করতে হবে। মিশন ভিত্তিক কাজটা কি? এই যদি আমরা এদের জন্য একটা কারিকুলাম তৈরি করতে পারি, যে কারিকুলামটা স্কুল শিক্ষার্থীরা স্কুলে পড়াকালীন সময় 1 ঘন্টা করে মাত্র পড়বে, এই 1 ঘন্টার মধ্যে তারা তাদের নিজেদেরকে
ধর্মীয় শিক্ষা অন্তর্ভুক্ত করে নিয়ে আসবে। এটার জন্য আলহামদুলিল্লাহ উনি বলছেন কাগজে বলার জন্য আমি সংক্ষেপে বলে দিচ্ছি। বাংলাদেশে এই দিনের যে কার্যক্রমটা আছে এটা হলো এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা অর্গানাইজেশন, পুরো ওয়ার্ল্ডের কার্যক্রম চলে স্বেচ্ছাসেবী সংগঠনের মতো। ৭৪টা দেশের কার্যক্রম চলে। শুধু এক ইন্ডিয়াতে বর্তমানে ৬০ লক্ষ স্কুলে বাচ্চা দিনের কারিকুলামের মাধ্যমে দিন শিখতেছে আলহামদুলিল্লাহ। শ্রীলঙ্কাতে ১০ লক্ষ বাচ্চা পড়তেছে, এটা ২০১৫ সালের কথা বলতেছি। পাকিস্তানে ২০১৫ সালে আমি গেছি, সেখান থেকে ১০ লক্ষ বাচ্চা পড়তেছে। গত ৭ মাস আগে পাকিস্তান এই আফ্রিকা ১০টা দেশ সফর করে আসছি, সেখানে এক এক এলাকা যেখানে ১৫% 10% মুসলমান, আজীব বিষয় সেখানেও শিক্ষাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে মুসলমানদেরকে ইসলামী শিক্ষা তুলে, মুসলমানদেরকে খ্রিস্টান মানা করা হয়েছে। নাইজেরিয়াতে ৮০% মুসলমান ছিল, এখন সেখানে মাত্র ১৫% মুসলমান। কেনিয়াতে একসময় মুসলমান ছিল ৯০%, সেখানে ৩০% মুসলমান। রুয়ান্ডাতে একসময় ২০% মুসলমান, সেখানে 8% মুসলমান। এখন সবগুলো ইসলামী শিক্ষা থেকে দূরে সরায়া পুরো ওয়ার্ল্ডে প্রত্যেক শতাব্দীর একটা করে ফেতনা আসে। এই শতাব্দীর সবচেয়ে বড় ফেতনা হলো শিক্ষা কারিকুলাম। এইটার মাধ্যমে পুরো জাতিকে শেষ করে দেওয়া হচ্ছে। তাই এখন যে আমরা কাজ করতে হয়, দিনিয়ার যে কারিকুলামটা তৈরি করে দিয়েছে পুরো ওয়ার্ল্ডের জন্য করেছে, 20টা ভাষা অনুবাদ করে দিয়েছে, 4 মাযহাবে লিখে দিয়েছে, এবং সর্বস্তরের মানুষের জন্য, বাচ্চাদের জন্য আছে, বয়স্কদের জন্য আছে, বিধবার জন্য আছে, নারীর জন্য আছে, পুরুষের জন্য আছে, অন্ধদের জন্য আছে, বধিরের জন্য আছে। অর্থাৎ সমাজের এমন কোন স্তর নাই যাদের জন্য দিনের কোনো কারিকুলাম তৈরি করেনি। ঘন্টা ভিত্তিক করছে। আমার এই ভাই বলছিলেন যে যদি ওদের একটা কারিকুলাম তৈরি করা যায় যেটা ওদেরকে শিখতে সহজ হবে, দিনিয়ার 600 ঘন্টা কারিকুলাম করছে। উনি বলছিলেন যে শর্ট করে করার জন্য 600 ঘন্টা কারিকুলাম করছে। 600 ঘন্টা যে একটা বাচ্চা দিনের কারিকুলামকে পড়ে, তাহলে সে যে কোনো জায়গায় গিয়ে জুমার খুতবে নামাজ পড়াইতে পারবে, ঈদের নামাজ পড়াইতে পারবে, জানাজার নামাজ পড়াইতে পারবে। এখন আমরা যদি শুধুমাত্র মক্তবের মধ্যে আমরা কি করি, বাচ্চাদেরকে আমরা আমপালা কায়দা পড়াই দিই, তাহলে এটা কেমন হবে? ক্যান্সারের চিকিৎসা দেওয়া হচ্ছে প্যারাসিটামলের মতো করে। অর্থাৎ স্কুলে একটা গণিতের মাধ্যমে নাস্তিকবাদ শিক্ষা দেওয়া হচ্ছে, একটা বাচ্চাকে ইংলিশ গ্রামারের মাধ্যমে নাস্তিকবাদ শিক্ষা দেওয়া হচ্ছে, একটা বাচ্চাকে বাংলার মাধ্যমে নাস্তিকবাদ শিক্ষা দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা বাচ্চার এমন কোনো স্তর নাই যেটা মাধ্যমে নাস্তিকবাদ শিক্ষা দেওয়া হচ্ছে না। এখন তাকে আপনি শুধুমাত্র আমপারা কায়দা দিয়ে রক্ষা করবে, এটা সম্ভব নয়। তাই 4টা জিনিস লাগবে কাজের জন্য। এক নম্বর হলো নিসাব, সিলেবাস লাগবে। সিলেবাস আলহামদুলিল্লাহ দিনের করে রাখছে। নিজাম, সিস্টেম লাগবে, এটাও দিনের করে রাখছে। তরিকা তালিম, পাঠদান পদ্ধতি, এটাও দিনের করে রাখছে আলহামদুলিল্লাহ। এবং পর্যবেক্ষণ, এটাও দিনের করে রাখছে। অর্থাৎ এই আমরা কাজ করতে পারলে আমাদের বক্তব্য আছে, সেগুলো চলে না কেন? ভাই আপনার কোনো সন্তানকে কোন জায়গায় দিবেন যার কোনো সিলেবাস নাই, নিজাম নাই, যার কোনো শিক্ষকের আসা যাওয়ার কোনো নিয়ম নাই, কোন মানুষ কখনো ওই প্রতিষ্ঠানে তার সন্তানকে দিবে না। এই জন্য বক্তব্যগুলো বন্ধ হয়ে গেছে। ওগুলোকে আবার পুনঃ চিকিৎসা করে নতুন ভাবে আমাদের কাজ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা নতুন ভাবে কাজ করতে পারবো। বাংলাদেশের 4টে স্তরে আমরা কাজ করতে পারি, তাহলে আমরা এই 5 কোটি বাচ্চাকে লক্ষ্য করে কাজ করতে পারবো। 1 নম্বর মসজিদ ভিত্তিক মক্তব। মসজিদ ভিত্তিক মক্তব, মসজিদ ভিত্তিক মক্তবের মাধ্যমে বাংলাদেশে আমরা যদি 175 জন বাচ্চা পড়াই, তাহলে 5 কোটি বাচ্চাকে আমরা দিতে পারবো। 5 কোটি বাচ্চা কতগুলো মসজিদ? বাংলাদেশে 3,51,250টা মসজিদ আছে। যদি আমরা 3 লক্ষ মসজিদের কার্যক্রম পরিচালনা করতে পারি, কোন সরকারেরও কিন্তু এরকম কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিটা পাড়ায় মহল্লাতে অফিস থাকে। আমাদের ওলামায়ে কেরামে কিন্তু আছে, তাহলে আমরা সেটা ব্যবহার করলেই হয়। সেটা হলো মসজিদ ভিত্তিক মক্তব। নাম্বার 2 স্কুল ভিত্তিক। স্কুল বাংলাদেশে কিন্ডারগার্টেন আছে 1,14,000 কাছাকাছি। 1,14,000 টার্গেট আমরা কাজ করলে, ইসলামাইজেশন করে দিলে, দিনে 1 থেকে 5 পর্যন্ত, আবার 6 থেকে 10 পর্যন্ত, 10 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত কার্যক্রম করে রাখছে। আপনার খালি স্কুলের মধ্যে দিলেই না, আর কিছু লাগবে না। নাম্বার 3 নম্বর জায়গা হলো আমাদের বাংলাদেশে বাবাকের দিনে 30,000 মতো মাদ্রাসা আছে। নুরানি মাদ্রাসা আছে 50,000, সব দিন আমি দিলাম 90,000, বা 1 লাখই ধরলাম। 1 লাখ মাদ্রাসার মধ্যে যদি আমরা দিনের বিভাগ খুলতে পারি, আমাদের স্বতন্ত্র হবে, তাহলে এর মাধ্যমে আমাদের মানুষরা দিন শিক্ষা পেতে পারবে। 4 নম্বর হলো যে আমরা স্বতন্ত্র সেন্টারের মাধ্যমে আমরা কার্যক্রম পরিচালনা করতে পারি। এই 4টা পদ্ধতিতে কাজ করতে পারলে ইনশাআল্লাহ বেনিফিট পাবো। এখন কাজ করে আমরা বেনিফিট পাচ্ছি কিনা এটা বলে আমি শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ 2009 থেকে বাংলাদেশে এই পর্যন্ত দিনিয়াত তার কার্যক্রমের মাধ্যমে 6 লক্ষ স্কুলের বাচ্চাকে আলহামদুলিল্লাহ দিন শিক্ষিত সফল হয়েছে। 6 লক্ষ। এই বছর আলহামদুলিল্লাহ 2 লক্ষ স্কুলের বাচ্চা দিন শিখতেছে, এবং 2000 উপর বাংলাদেশে দিনিয়াত শাখা আছে আলহামদুলিল্লাহ। এক এক মাদ্রাসাতে, যেমন ফেরি জামের ভিতরে দিনে 52টা শাখা, মুফতি মাদ্রাসার দিনে 200 শাখা, এরকম বহু শাখা আছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ যদি আমরা কাজ করি, কাজ করতে হবে। শুধু গত 1 রমজানে আমরা সিজন ওয়াইজ যে কাজ করেছি সেটা হলো 30,000 বাংলাদেশের নারী পুরুষ সহ বাচ্চা সহ 30,000 মানুষকে আমরা মৌলিক দিন কোরআন শিক্ষা শিখিয়ে দিতে পারছি আলহামদুলিল্লাহ। এবং এক জায়গাতে 5,000 মানুষকে আমরা অ্যাকশন কোরআন শিক্ষা দিচ্ছি, যেটা অনেক হয়তো মিডিয়াতেও আসছে।
তো আলহামদুলিল্লাহ কাজ করলে কাজ হয়, মানুষ দিন নেওয়ার জন্য আগ্রহী। যে আজকে আমাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ যেটা আছে সেটার মধ্যে আলহামদুলিল্লাহ সেখানে ডিএনএ কার্যক্রম শুরু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ আপনারা শুনলে খুশি হবেন, আবু সাইদ যে মারা গেছে, আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডিএনএ যে বিভাগ আছে সেখানে শাখা আছে একটা, সেটা ছাত্র ছিল। তাহলে মিশন বিপ্লব হয় এভাবে, কাজ করতে হবে এভাবে। তো এটার জন্য যদি আমরা কাজ করতে পারি, আমরা যদি সবাই এগিয়ে আসি, আমরা সচেতন এখানে আছি, আমাদের কাজ করতে হবে, নিজেকে আগে আসতে হবে, তাহলে ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ওই যে হুজুর বললেন যে জমিন স্বাধীন হয়েছে হয়তোবা, ইসলাম স্বাধীন হয়নি। আর মুসলমান ততক্ষণ পর্যন্ত স্বাধীন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত ইসলাম স্বাধীন না হয়। এইটার জন্য আমরা যদি কাজ করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের আরো বেশি কাজ দিবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ধন্যবাদ। আসলে সালমান হুজুরের বক্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমি আয়োজনে ফিকরুল উম্মাহ আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সেমিনারটি হচ্ছে। আমাদের সম্মানিত তিনজন অতিথি বাকি আছেন, আর হুজুর 2 মিনিট একটু প্রবন্ধটা পড়বেন। প্রবন্ধ ইতিমধ্যে সবার চলে গিয়েছে। আমি সালমান হুজুরকে